পৃথিবীর ইতিহাসে এক চরম পরিবর্তনের নাম হজরত নূহ আলাইহিসসালামের যুগ। হজরত আদম আলাইহিসসালামের বহু বছর পর মানুষ যখন ধীরে ধীরে সৃষ্টিকর্তাকে ভুলে পাথরের মূর্তির সামনে মাথা নত করতে শুরু করল, ঠিক তখনই আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন হেদায়েতের আলো হিসেবে। তার মুখাবয়ব ছিল এক শুভ্র সাদা নূরের আভা, যা ছিল তার নবুয়তের পবিত্রতার প্রতীক। নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে ডাকতে লাগলেন। তিনি বললেন, হে আমার স্বজাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং মূর্তি পূজা ত্যাগ করো। কিন্তু মানুষ ছিল অহংকারী। দীর্ঘ 950 বছর ধরে তিনি দিনরাত তাদের বুঝিয়েছিলেন, কিন্তু খুব অল্প কিছু মানুষ ছাড়া কেউ ঈমান আনেনি। উল্টো তারা তাকে পাগল বলে উপহাস করত। তার নিজের ছেলেও তার অবাধ্য ছিল, কিন্তু নূহ আলাইহিসসালাম হাল ছাড়েননি। যখন পাপের সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে একটি বিশাল নৌকা তৈরির নির্দেশ দিলেন। মরুভূমির মাঝ এক বিরাট জাহাজ বানানো দেখে লোকজন হাসাহাসি করে বলতো, নূহ, তুমি কি এখন ছুতর হয়ে গেলে? কিন্তু নূহ আলাইহিসসালাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে কাজ চালিয়ে গেলেন। তার সেই নূরের ঝলমলে সাদা মুখাবয়ব ছিল মুমিনদের একমাত্র আশার আলো। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। আল্লাহর হুকুমে নূহ আলাইহিসসালাম প্রতিটি প্রাণী থেকে এক জোড়া এবং ঈমানদারদের নৌকায় তুলে নিলেন। দেখতে দেখতে পাহাড়ের সমান বিশাল ঢেউ শুরু হলো। নূহ আলাইহিসসালামের অবাধ্য ছেলে পাহাড়ে উঠে বাঁচতে চেয়েছিল, কিন্তু পানির তোড়ে সে ভেসে গেল। নূহ আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর ফায়সালা মেনে নিলেন। দীর্ঘদিন পর বৃষ্টি থামল এবং নূহ আলাইহিসসালামের নৌকাটি জুদি নামক পাহাড়ে এসে থামল। এই কাহিনী আমাদের শেখায় যে চরম বিপদেও আল্লাহর উপর বিশ্বাস রাখাই হলো প্রকৃত মুমিনের কাজ। হজরত নূহ আলাইহিসসালামের সেই মহান ত্যাগ ও ধৈর্য আমাদের জন্য চিরকাল এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।